হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রবিবার, আর রবিবার মানে হয় আমি নতুন কিছু রান্না করব, আর না হলে কোথাও বেরোবো, আর সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বা ভোগ খেলে যে দুর্ভোগ কাটে, কেন কাটে, কিভাবে কাটে, আজকের ব্লগে তোমাদেরকে আমি বলবো। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সবাই মিলে চললাম শ্রীরামপুরের জগন্নাথ বাড়ি। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ বাড়ি কে না চেনে। মাঝের মধ্যেই জগন্নাথ বাড়িতে চলে যাই। রবিবার একটা ছুটির দিন, সেই দিনকে আর বেরোতে ইচ্ছে করছিল না, কারণ গরম প্রচণ্ড পড়েছে। 40 ডিগ্রি টেম্পারেচারেও বেরিয়ে পড়লাম। একেই হয়তো বলা হয় ভালোবাসার টান। হ্যাঁ, ভগবানের ভালোবাসার টান। ভগবানের টান না থাকলে সেখানে কি উপস্থিত হওয়া যায়? জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে দর্শন করার পর চলে গেলাম ভোগের স্থানে, অর্থাৎ যেখানে ভোগ দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে জগন্নাথ বাড়ির ভোগ আমার ভীষণ পছন্দের। আজকেই সেই জন্য তোমাদেরকে সবাইকে বলবো যে ফেসবুক স্ক্রল করলেই বারবার চোখে আসে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এটা মিরাকল কিনা জানি না, কিন্তু এটা সত্যি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দর্শনে যেরকম দুর্ভোগ কাটে, তেমন খেলেও সত্যি সত্যি দুর্ভোগ কাটে। মানুষের যত বিপদই আসুক না কেন, যে সমস্যা নিয়েই ভুগুক না কেন, সেই সমস্যা তার সমাধান হয়। সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। মানুষের জীবনের সমস্যার শেষ নেই, আর সেই সমস্যা থেকে উঠে পড়ার যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে চলে প্রতিনিয়ত, সে সেখান থেকে বেরোতে পারে না। কিন্তু কথায় আছে ভগবানের ওপর ছেড়ে দেওয়া। তাই বিশ্বাস করি যে ভগবানের ওপর ছেড়ে দিলেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে। ঠাকুরের একটুখানি ভোগ খেলেই কেমন পেট ভরে যায়। এই ভোগের কোনো এক্সপ্লেনেশনই হয় না। শুধুমাত্র জগন্নাথ বাড়ির ভোগ কেন বলবো, যে কোনো মন্দিরের ভোগ, সেটা খিচুড়ি ভোগ হোক, পলোয়া ভোগ হোক, যাই হোক না কেন, জীবন মানেই যুদ্ধ, প্রতিদিনের লড়াই। দিন যত এগোচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ততই বেড়ে চলেছে। এখন মানুষ মানুষের জন্য কতটা করে, কতটা নিঃস্বার্থভাবে করে, সেটা বোঝা বড় দায়। জগন্নাথ দেবের কাছে বেশি কিছু চাওয়ার ছিল না, শুধু এটুকুই চেয়েছিলাম যারা সাধারণ মানুষ তাদের ভালো হোক, যারা অত্যন্ত চিন্তায় জর্জরিত, অত্যন্ত সমস্যায় জর্জরিত, তাদের ভালো হোক। মানুষের হাতে সময় কতটা সেটাও বলা যায় না। তাই চরম সমস্যায় জর্জরিত মানুষদের ভালো হোক, বেরিয়ে আসুক চরম সেই বাজে সমস্যা থেকে, চিন্তা মুক্ত হোক। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির। মহাদেবকে না দেখে কি করে থাকতে পারি, তাই তার কাছেও চলে গেলাম। জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো, তুমিও ভালো থাকো, সবাইকেও ভালো রাখো। নিজের কর্ম করে যাওয়া আর ভগবানের ওপর বিশ্বাস রাখা, এই দুইয়ে মানুষ খুব সহজেই নিজের পথ অতিক্রম করতে পারে। পুরীর জগন্নাথের মতো মাহেশের জগন্নাথও খুব প্রসিদ্ধ। আর শুধু প্রসিদ্ধ নয়, উনি জাগ্রত। যে যেমন কামনা বাসনা নিয়ে আসে, জগন্নাথ দেব ঠিক তার মনস্কামনা পূরণ করে। এটাই তো বিশ্বাস। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ব্লগে। বাই।